গ্রামের খুব সাদামাটা একটা ঈদ ব্লগ শেয়ার করবো আজকে আপনাদের সাথে। গ্রামে কিন্তু খুব সাধারণভাবে ঈদ উদযাপন করা হয়। গ্রামের সবাই অল্পতে অনেক খুশি হয়ে যায় এবং অল্পতেই খুশি থাকার চেষ্টা করে। আমরা প্রতি বছর গ্রামে ঈদ করতে যাই, আর ভোরবেলায় যাই। আমাদের শহরের বাড়ি থেকে গ্রামের ভিতরের বাড়ির ডিস্টেন্স অনেক কম, এজন্য ভোরে উঠে চলে যায়। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই যাচ্ছিলাম গ্রামের বাড়িতে। তবে এবার আমাদের যাইতে একটু লেট হয়ে গেছে। যখন যাচ্ছিলাম তখন নামাজের সময় হয়ে গেছিল। অন্যদিকে দাদি রান্না বান্না শুরু করে দিছে, আমরাও তাড়াহুড়া করে যাচ্ছিলাম, যেহেতু এবার একটু দেরি হয়ে গেছে। আর এটা আমাদের গ্রামের ভিতরের রাস্তাটা। আর গ্রামের ভিতরে বাড়ির সামনে এরকম ছোট ছোট দোকান করে বসছে সবাই, আর ওখানে বাদাম, বুট, পাপড়, পেঁয়াজি এগুলা বিক্রি করতেছিল। আর যাওয়ার সময় দেখলাম ছোট ছোট বাচ্চারা সব ড্রেস ট্রেস পরে রেডি। এই সাত সকালে মানে 7টা বাজে তখনই তারা সেজে গুজে রেডি হয়ে দোকানের সামনে ভিড় জমাইছে, খাবার দাবার কিনবে। আর টুকিটাকি কসমেটিকও বসে, যেগুলো মেয়েরা কিনে ওখান থেকে। ছোটবেলায় আমিও কিনছি অনেক। তারপরে বাড়ি এসেই একটু সেমাই খাইলাম। তারপরে এদিকে আম্মু রান্না বান্না করতে লেগে গেছে, অনেক রান্না বান্না। আজকে ঈদের দিন সবাই আসবে। অন্যদিকে দীর্ঘ 30 দিন পরে শয়তান ছাড়া পেয়ে গাছে উঠে বসে আছে আম পাড়ার জন্য। আম পাড়া শেষে আম্মা খাইলাম ঝাল ঝাল করে, অনেক মজা ছিল। অন্যদিকে আমার দাদি বাগানে ঢুকলাম, ঢুকে একটু জিনিসপত্র উঠাইলাম। আমার এই কাজটা অনেক ভালো লাগে। দেখলাম গাছের মধ্যে একটা বিশাল বড় বেগুন হয়ে আছে, পরে ওইটা ছিঁড়লাম। তারপরে আরো দেখলাম লাউ হয়ে আছে, কিন্তু এখনো বড় হয় নাই। আর ছোট্ট একটা মরিচ গাছে কি পরিমাণ মরিচ হয়েছে দেখে উঠাইতে ইচ্ছা হচ্ছিল, তাই কয়েকটা ছিঁড়লাম। আর এদিকে আমাদের মুরগির পেটের ভিতরে ডিম ছিল, কক মুরগির। আব্বুর পোষা মুরগি নিয়ে আসছে একটা। অন্যদিকে মিম এখানে বাজি ফুটাইতেছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ, সালামি নেওয়া শেষ সবার থেকে। এখন বাড়ি চলে যাব। তারপরে দাদির ক্ষেত থেকে কিছু লাউ শাক নিলাম, নিয়ে দাদা দাদিকে বিদায় দিয়ে এখন যাচ্ছিলাম বাড়িতে। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল, কারণ ওই সময় একদম দুপুর ছিল, এজন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকা ছিল। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।